নারায়ণগঞ্জ দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল, কিন্তু এই গুরুত্বপূর্ণ শহরে ৯ মাস পার হয়ে গেলেও এখনও স্থায়ী কোনো দলীয় কার্যালয় পায়নি বিএনপি। ২০১৭ সালে ডিআইটি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়টি ভেঙে দেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষের দাবি ছিল, ভবিষ্যতে সেখানে মার্কেট হলে একটি কার্যালয় বুঝিয়ে দেওয়া হবে বিএনপিকে। তবে আজ পর্যন্ত সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। দলটির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা একাধিকবার চেষ্টা করেছে পুরনো জায়গাটি ফেরত পাওয়ার জন্য, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিস বুঝিয়ে দেওয়া হয়নি। বর্তমানে সেই জায়গায় ঝুলছে একটি বড় ব্যানার, তবে বাস্তবতা হলো এটি এখন শুধুই নামের কার্যালয়। গত ৮ বছর ধরে বিএনপির নেতারা রেস্টুরেন্ট, হুঁশিয়ারি সমিতি ও ব্যক্তিগত চেম্বারে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। প্রকাশ্য রাজনীতি শুরু হলেও আজও নারায়ণগঞ্জে দলটির নেই কোনো স্থায়ী দলীয় ঠিকানা। সাধারণ কর্মীরা বলছে, দলীয় কার্যালয় ছাড়া তারা নিজেদের দিশেহারা মনে করছেন। তারা মনে করেন কেন্দ্রীয় নেতৃত্ব সময় মতো পদক্ষেপ নিলে সমস্যাটি সমাধান হতে পারত। বর্তমানে জেলা বিএনপির কার্যক্রম সীমাবদ্ধ সিদ্ধিরগঞ্জের কয়েকটি রেস্টুরেন্টে। মহানগর নেতারা মিটিং করেছেন ব্যক্তিগত চেম্বার কিংবা হুঁশিয়ারি সমিতিতে। নেতাকর্মীরা বলছেন, এটা এখন শুধু রাজনৈতিক নয়, বরং সাংগঠনিক মর্যাদারও প্রশ্ন। তাদের দাবি, দ্রুত নারায়ণগঞ্জে বিএনপির নিজস্ব স্থানীয় কার্যালয় গড়ে তোলা হোক।